প্রথম উপযোগী পাতিল ভাঙার প্রথম উপযোগী এচাহাক পয়েস ঘোষের এচাহাক আলী পয়েস ঘোষ উত্তরপাড়ার এচাহাক আলী পাতিল ভাঙবে মুহূর্তে। তালি হবে, তালি হবে। আসো 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 চলে আসো চলে আসো হাসান যাও বাইরে যাও, তোমরা বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও। দেখা যাক তালি হবে, তালি হবে। তালি ছাড়া কিন্তু খেলা জমবে না। ঠিক আছে, ঠিক আছে, জায়গা মতো, জায়গা মতো। দেখা যাক ভাগটা পারে কিনা। খেলার আয়োজন করা হয়েছে, সেই খেলায় বর্তমান চলছে পাতিল ভাঙা, বর্তমান চলছে পাতিল ভাঙা। মাঠের বাইরে চলে আসো, মাঠের বাইরে চলে আসো। এসাহাক দাদা মাঠের বাইরে আসো। তাহলে কিন্তু আনন্দের কোনো আনন্দ থাকবে না, একটা তালির মাধ্যমে আনন্দ কিছু চাচা দাদা আমাদের নতুন রাস্তার উপর বসে আছেন, তারা খেলায় অংশগ্রহণ করবেন। আমরা চাই তারা খেলায় অংশগ্রহণ করুক, আমরা চাই তারা খেলায় অংশগ্রহণ করুক। আব্দুল চাচা আসেন, মজিদ চাচা, মজিদুর রহমান চাচা চলে আসো। আমাদের কাসাম ফুলা আকাশ চাচা, আমাদের মুজা ভাই, আমাদের প্রফেসর ভাই চলে আসেন। বিশাল পুরস্কার। তুমি একটা কথা বলবেন না কিন্তু তোমার তার করছি কে বুঝাচ্ছেন, তুমি একটা কথা কবেন না কিন্তু তোমাকে তার করছি যারা পারলে তার তুমি কথা কবেন না। আমার কোনো ঠেকা আছে কথা কর? বসো বসো, আচ্ছা বসো, এটা হয়েছে ভাই, বসো আচ্ছা না ঘুরে ঘুরে যে দিক নির্দেশনা করতে পারবে সেই কিন্তু হবে আজকের মনে। তিন পাট বস বস, দেখতে পাচ্ছেন না বস। এরপরে এখন খেলতেছে পাতিল ভাঙ্গা আজহার বরাব্বা, পয়সা উত্তরপাড়ার আজহার বরাব্বা। দেখা যাক যাচ্ছে, দেখা যাক কি হয়। জনগণ বাড়ি মারার পরেও কিন্তু তালি হবে, বাড়ি মারার সঙ্গে সঙ্গে কিন্তু তালি হবে।
বাড়ি মারার সঙ্গে সঙ্গে চালু হবে। একেবারে ভাঙ্গে শেষ রে। এই ভাঙবে পাতুল, পাবে অমূল্য রতন। ওই মতি রে। জামা মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আবুল কাশেম ভাঙতে পারে নাকি পাতুল, এটা দেখার অপেক্ষা। ভাই এটা বসে তো দেখে পাবেন না আগে দেখো ভিডিও খালি আরেক করুক। জানাই গেছে হয়ে গেছে। বস লোক করে বস সাগর বোঝা লাগবে তো তুপ দেওয়া আর বোঝাতে যাস নি তুপ সরকম আমি এই মুহূর্তে পাতুল ভাঙার জন্য প্রস্তুত আমাদের চোখ দিয়ে দাদা কাশেম, চোখ দিয়ে দাদা আবুল কাশেম। দেখা যাক, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। দেখা যাক পাতুল ভাঙতে পারে কিনা। তাই হবে, তাই হবে, তাই হবে। এটা কি, এটা কি হচ্ছে? পাতুলের বদলে লাঠি শেষ, লাঠি ভেঙে গেছে, লাঠি। যাই হোক, পাতুল ভাঙার শক্তি আমাদের তাদের নাই, কিন্তু লাঠি ভাঙার শক্তি আছে। এই মুহূর্তে আবার খেলায় অংশগ্রহণ করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জহুরুল ভাই। এরপরে আবার যে খেলবে সে কিন্তু প্রস্তুত হয় না, এরপরে যে খেলবে সে প্রস্তুত হয় না। খেলার সময় অতি সীমিত, বেশিক্ষণ কিন্তু এই খেলাতে টাইম দেওয়া যাবে না। কি খেলা এলাকা তো নিয়ে আছে এমনি খালি চোখ বন্ধ ছেড়ে দিলে দেখো ডাক্তার ভাই আবার ঘোরাতে ঘোরাতে মাথা ঘুরে যান, না পড়ে যায়। ভাই সবাইকে স্ট্রেট করে দিবেন একদম, একদম সোজা, তারপরে সে যেদিক যাই যাবে। হ্যাঁ, এই মুহূর্তে খেলার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের জহুরুল ভাই। দেখা যাক, দেখা যাক উনি কি করে। সবার হাততালি হবে, হাততালি হবে। যদি ভাঙা যায়, যদি মিষ্টি ওই মতি ভাঙতে পারে কিনা। ব্যাগা হচ্ছে সমস্যা নাই, সামনে নাই কাটা, নেই কাদো, গুটি গুটি পায়ে যাওয়া গিয়ে যেদিকে ইচ্ছে সেদিকে। কাদো নাই, নাই কাটা, নাই কাদো, দাও পারে, জুড়ে পারে। এখন এখন পাতুল ভাঙা খেলার দর্শকের একটা ভিডিও লাঠি ধারে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে নতুনের দিকে। নতুন সাধ্য, নতুন সাধ্য। তাহলে ভাঙতে যেতে পারে। আমরা বলবা তুমি বাড়ি দেওয়ার সুযোগ দাও, কে কোন দিকে যাবে সেটা তো বড় বিষয় না। বাড়ি দেওয়ার সুযোগ দেওয়া একটা আক্ষেপ মিটুক যে বাড়ি যা দিছি, তার আগে খুলে নিলে তো হবে না। যাদের যাদের খেলা শেষ হয়েছে
যাদের যাদের খেলা শেষ হয়েছে তারা একটু মাঠের বাইরে গেলে আমাদের ভালো হয়। মাঠের দক্ষিণ সাইডে জায়গা আছে, মাঠের উত্তর সাইডে জায়গা আছে, মাঠের পূর্ব পশ্চিম সব সাইডে জায়গা আছে। দেখা যাক আশাদ ভাই কি করে। ইসরাইল ভাই খালি সোজা করে দাও, ওর মুখটা সোজা করে দাও, পা যেদিক থাকে থাকুক। দেখা যাক আশা ভাই কি করো। আবার বকুল বাদলের মাথা উজে যাচ্ছে। দেখা যাক আশাদ ভাই কি করে, দেখা যাক আশাদ ভাই কি করে, দেখা যাক কি করে। পা বাড়ি লাগছে, পিছন থেকে হেঁটে আসলে তো হবে না, নেবে। যার কারণে কেউ কোনো উপদেশ দিবেন না, এই সাইডে যাও অথবা ওই সাইডে যাও, এরকম কোনো কথা বলবেন না। চেষ্টা করতে কোনো বাধা নেই, চেষ্টায় যদি সাফল্য আসে তবে হতে পারে একটা আশ্চর্যজনক পুরস্কার। কার ভাগ্যে আছে কে জানে, ভাগ্য যার প্রমাণ করবে সেই পাবে আকর্ষণীয় পুরস্কার। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা পাতিল ভাঙ্গা খেলা, সকলের পছন্দের খেলা, মুরব্বী ছেলে সকল বয়সের আনন্দের খেলা পাতিল ভাঙ্গা খেলা। আমার দেখা আছে, কে হতে পারে ওই পাতিল ভেঙে বিজয়ী, কে হতে পারে দেখা যাক। ইসরাইল ভাই গুটি পায়ে যাচ্ছেন, যদি ভাঙতে পারেন না হলো না, নিশানা ব্যর্থ ইসরাইল ভাইয়ের। যদিও অনেক দেখে শুনে যায় আমাদের একান্তের শ্রদ্ধেয় চাচা আতাউর রহমান, তিনি পাতিল ভাঙার জন্য উদ্যোগ নিয়েছেন, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে এবং রীতি অনুযায়ী তাকে কয়েকটি পাক ঘুরিয়ে পাতিল সম্মুখী করে ছেড়ে দেওয়া হবে। সে যদি নির্দিষ্ট পাতিল ভাঙতে পারে তবেই সে হবে বিজয়ী। তার ভাগ্যে লেগে যেতে পারে একটা আকর্ষণীয় পুরস্কার। হ্যালো ভাই, সব যিনারা সামনে দাঁড়িয়ে আছেন প্রয়োজনে বসে যান, নয়তো এরিয়ার বাইরে আসুন, সবাইকে খেলা দেখার সুযোগ করে দিন। যাক, গুটি পায়ে আমাদের আতাউর চাচা যাচ্ছেন। যদি লেগে যায় দর্শক বিন্দু তালি দিয়ে উৎসাহিত করুন। নিশানা রাখত, যদি আর 2-4 ধাপ সামনে যেত তাহলে অবশ্যই পাতিল ভেঙে যেত। আমাদের বাবু চাচা কোথায়? আমাদের আশা করি বাবু চাচা আমাদের ছেলে পেলে সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় দাদা ইয়াসিন আলী, তিনি খেলার জন্য প্রস্তুতি নিয়েছেন, তার চোখ বাঁধা হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী তাকে 3 পাক অথবা 2.5 পাক অথবা 2 পাকে ঘুরিয়ে ছেড়ে দেওয়া হবে। যদি সে নির্দিষ্ট স্থানে যে পাতিল ভাঙতে পারে তবে সে হবে বিজয়ী। এতে কোনো সন্দেহ নেই।
যাক কি করে দেখা যাক, কি করে দেখা যাক, দেখা যাক, দেখা যাক। যদি ভেঙে যায়, যদি ভেঙে যায় পাতি, যদি ভেঙে যায় পাতি, যদি ভেঙে যায় পাতি। আল্লাহ রে রে শালা আর এক ধাপ, শুধু এক ইস, ধাপ, এক ধাপ আই। সামনে পাতিল তার ভাঙা নিশ্চিত ছিল, পুরস্কার তার হয়ে যেত। আনন্দ উল্লাস এবং খেলার প্রতি যে শ্রদ্ধা, খেলার প্রতি যে আগ্রহ, তা ফুটে উঠেছে আমাদের পাতিল খেলায়, পাতিল ভাঙ্গা খেলায়। যদি এইরকম আগ্রহ, এইরকম উল্লাস থাকে, তাহলে প্রত্যেক বছর আমরা চেষ্টা করব এরকম একটা করে অনুষ্ঠান করার জন্য। ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমরা প্রত্যেক বছর এইরকম একটা করে অনুষ্ঠান উপহার দিব ইনশাআল্লাহ। যাক 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 যাক। একটুর জন্য, একটুর জন্য চাচা এই সাইডে থাকলে না, যাও 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 যাও, চলে যাও চলে। নিশানা আপনারা যারা আর হেমা কাকু ইচ্ছুক 5 থেকে 7 জন আর ওই 5 থেকে কাকু, 7 জন মানুষের বলিছেন? খেলার জন্য সময় দেওয়া যাবে, কারণ সামনে আমাদের আরো কয়েকটি খেলা পড়ে রয়েছে যা আমাদের সম্পূর্ণ করা দরকার। এবং খেলা শেষে একটা পুরস্কার বিতরণের পরিবেশ করা আছে। আপনারা কেউ খেলার সামনে দাঁড়িয়ে থাকেন না, কারণ আমরা পিছন থেকেও খেলা দেখছি, যাই কি হতে পারে টান টান উত্তেজনা। যাক যাক, আর একটুর জন্য মিস মজনুর নিশানা ব্যর্থ হওয়ার কথা ছিল না, কিন্তু তারা পিছনে আসুন, আমরা পিছন থেকে আমরা খেলা দেখছি এবং উপভোগ করার সুযোগ করে দিন। যেহেতু আমাদের গ্রাম বাংলার আর মাত্র 2-1 জন পাতিল ভাঙতে খেলা দিতে পারবে, কারণ আমাদের সময় সংকীর্ণ, খেলার আর সুযোগ নাই। এই মুহূর্তে গুটি গুটি পায়ে দাদা বর্ষদাদা খেলার ইচ্ছুক, যাই হোক আমাদের বর্ষদাদা খেলার ইচ্ছুক, অনুগ্রহ করে দাদা একটু মাঠের ভিতরে যাও, আমাদের খেলার যেহেতু সময় খুবই অল্প, যত দ্রুত সম্ভব খেলবো। আর মাত্র 2টা প্রতিযোগী, বাদল আর শান্তি চাচা কে বর্ষা দাদা
বাদল আর শান্তু চাচা, তারপরে আর কেউ আসেন না, কারণ আমাদের সময় খুব সংকীর্ণ। আনন্দের খেলায় একটু সময় লাগবে, তারপরে যত দ্রুত সম্ভব বাদল জুতার পায়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে, কার মাথায় যেন বাড়ি দিবে। মকুলের মাথা সবার খালি পছন্দ হচ্ছে, মকুলের মাথা, কারণ নাকি ভাঙা খেলায় অংশগ্রহণ করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলো। দেখা যাক উনি কি করে, উনি যদি পাতিল ভাঙতে পারো সেই বিশাল পুরস্কার তার জন্য রয়েছে। দেখা যাক কি করো, দেখা যাক জনগণ হাত তোলো, চলবে একটু জন্য মেশ এ পর্যায়ে প্রতিযোগিতা। শান্তু তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, আর বক্স লাইনে দাঁড়াও। হ্যাঁ দুটাই শান্তু কাকা এবং আমাদের শ্রদ্ধেয় দাদা বক্স দাদা, দুই প্রতিযোগিতা শেষ। দুই প্রতিযোগিতার মধ্যে যদি কেউ দুজনের মধ্যে যাই পাতিল ভাঙতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী, যে পাতিল ভাঙতে পারবে সে কিন্তু আজকের বিজয়ী। আর পাতিল যদি ভাঙতে না পারে, আমাদের দুইটা মাঠে লোক রাখা আছে, তারা নির্ধারণ করবে পুরস্কার কে পাওয়ার যোগ্য, কে পাতিলের সবচেয়ে বেশি কাছে গিয়েছে, তিনি কিন্তু আজকের পুরস্কারটা হতে পারেন। এই দুজন যদি পাতিল না ভাঙতে পারো তাহলে কিন্তু মকুলের মাথা। ওই একটা শেষ করো। আমাদের ছেলে পেলে ওখানে আর থাকার দরকার নেই। মজুর মকুল শাহ একটু দয়া করে আমাদের হাডুডু খেলার জন্য প্রস্তুত হওয়া লাগবে। ওদিকে হাডুডু মাঠ খেলার প্রস্তুতি হবে, আর ওদিকে মেয়েদের চামচ মেয়েদের বিস্কুট খেলা, এদিকে মেয়েদের বিস্কুট খেলা, আর ওইদিকে আমরা মাঠ প্রস্তুত করবো হাডুডু খেলার জন্য। আমরা কমিটির যারা ছেলে পেলে অনুগ্রহ করে অনুরোধ করছি, 2-4 জন ছেলে পেলে যে হাডুডু খেলার মাঠ প্রস্তুত করবে। ওখান থেকে গুটি পায়ে হেঁটে যাচ্ছে আমাদের বড় ভাই গুলাম ভাই। দেখা যাক উনি কি করে, এ পর্যায়ে শেষ প্রতিযোগী আমাদের শ্রদ্ধেয় দাদা বক্স দাদা শেষ প্রতিযোগী। দাদা যদি পাতিল ভাঙতে পারে তাহলে কিন্তু দাদা পুরস্কার পেয়ে যাবে, আকর্ষণীয় সেই পুরস্কার। দেখে শুনে সুন্দর করে বাঁধিবেন, দেখা যাক পুরস্কারটা কে পায়। দাদা যদি পাতিল ভাঙতে না পারে তাহলে পাতিলের সবচেয়ে কাছে যে লাঠি দিয়ে বাড়ি দিছে সে কিন্তু আজকের বিজয়। দেখা যাক দাদা গুটি পায়ে হেঁটে যাচ্ছে, দাদা কালি হবে, দেখা যাক কি করে, দেখা যাক আমাদের
আমরা সেই 28 জনের পুরস্কার তুলে দেবো মাগরিবের নামাজের পর। আপনারা সবাই মাঠের বাইরে চলে আসুন। এখন মেয়েদের বিস্কুট খেলা হবে, তারপরে হবে হাডুডু খেলা। আর আমাদের ছেলেপেলে কমিটির আমাদের খেলা অনুষ্ঠিত হবে মহিলাদের বিস্কুট খেলা। মহিলাদের বিস্কুট খেলা, বিস্কুট খেলার নিয়ম, বিস্কুট কপালে রাখতে হবে, হাত না দিয়ে, এবং কোন রকম বিস্কুট না ফেলিয়ে বিস্কুট যে খেতে পারবে সবার প্রথম সে হবে আজকের বিজয়ী। কোন রকম বিস্কুটে হাত দেওয়া যাবে না এবং কোন রকম ভাবে বিস্কুট পড়া যাবে না। যদি বিস্কুট পড়ে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে।